বেশিরভাগ মানুষ জন্মায় ঘুমিয়ে, বড় হয় ঘুমিয়ে, বিয়ে করে ঘুমিয়ে, আর মরেও যায় ঘুমিয়ে। শোনো, আমি বলছি না শারীরিকভাবে ঘুমিয়ে, বলছি মানসিকভাবে। চোখ খোলা কিন্তু মন বন্ধ। জীবনটা চলে যাচ্ছে আর আমরা খেয়ালই করছি না। তো প্রশ্ন হলো, তুমি কি জেগে আছো নাকি তুমিও ঘুমিয়ে? তোমার কি মনে হয়, তুমি সত্যিই বেঁচে আছো নাকি শুধু দিন গুনছ? অ্যান্থনি ডি মেলো এই নামটা হয়তো অনেকেরই অচেনা, কিন্তু যারা জানে তারা জানে এই মানুষটা এমন কিছু কথা বলে গেছেন যা একবার শুনলে মনের ভেতরটা কেঁপে ওঠে। তিনি ছিলেন একজন যাজক, লেখক আর আধ্যাত্মিক শিক্ষক, কিন্তু তার কথাগুলো ধর্মের গণ্ডি ছাড়িয়ে সবার জন্য, সবার জীবনের জন্য। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার সেই শিক্ষাগুলো, যা হয়তো তোমার জীবনটাকে বদলে দিতে পারে। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঢুকে পড়ি। প্রথম কথাটাই বলেছি শুরুতে, আমরা সবাই মনে করি আমরা জেগে আছি, কিন্তু আসলে আমরা তো রোবটের মতো চলছি। সকালে উঠে একই রুটিন, একই চিন্তা, একই রাগ, একই ভয়। ডি মেলো বলতেন, মানুষ ঘুমন্ত অবস্থায় জীবনটা পার করে দেয়। জেগে ওঠার মানে কি জানো? মানে হলো এই মুহূর্তে বেঁচে থাকা, এখানেই থাকা, এই মুহূর্তটা অনুভব করা। কিন্তু আমরা তো হয় অতীতে ঘুরপাক খাই, নয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। এখন এখন কোথায় আছি আমরা? তুমি হয়তো ভাবছ, আরে নতুন ফোন কিনলে সুখ পাবো, প্রমোশন হলে সুখী হব, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। ভুল। ডি মেলো বলেছেন, সুখ কোনো কিছু পাওয়ার মধ্যে নেই। সুখ মানে হলো তোমার ভেতরে বিষাক্ত জিনিসগুলো বের করে দেওয়া। ঈর্ষা, রাগ, লোভ, অহংকার, এগুলোই তো তোমাকে অসুখী করে রেখেছে। এগুলো সরাও, সুখ এমনিতে চলে আসবে। এটা অনেকটা এমন, তোমার ঘরে অন্ধকার, তুমি আলো খুঁজছ, কিন্তু আসলে শুধু জানালাটা খুলে দিলেই আলো ঢুকে পড়বে। আমরা সবাই অভিযোগ করি, সমাজ খারাপ, মানুষ খারাপ, সরকার খারাপ, সব খারাপ, শুধু আমি ভালো। কিন্তু ডি মেলো বলেন, তুমি যখন জগৎ বদলাতে চাও তখন অশান্তি আসে, কারণ তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটা নিয়ন্ত্রণ করতে চাইছো। কিন্তু যখন তুমি নিজেকে বদলাবে, পুরো জগৎটাই বদলে যাবে তোমার চোখে। মানে সমস্যা বাইরে না, সমস্যা ভেতরে। তোমার চশমাটা পাল্টাও, দুনিয়াটাও পাল্টে যাবে। আমরা সবাই চাই মানুষ আমাকে পছন্দ করুক, প্রশংসা করুক, লাইক দিক, কমেন্ট করুক। কিন্তু এই খেলায় তুমি কখনো জিততে পারবে না, কারণ তুমি 10 জনকে খুশি করলে 11 জন অখুশি হবে। ডি মেলো বলেন, কারো প্রশংসা তোমাকে ভালো মানুষ বানায় না, আবার কারো সমালোচনাও তোমাকে খারাপ বানায় না। তুমি যেমন তেমনই আছো। মানুষের মতামতে তোমার দাম বাড়ে না, কমেও না। তাহলে কেন এত গুরুত্ব দিচ্ছ অন্যের কথায়? হিন্দু, মুসলিম, ধনী, গরিব, কালো, সাদা, এই সব লেভেল। ডি মেলো বলেন, যখন তুমি কাউকে কোনো লেভেল দিয়ে দেখো, তখন তুমি তাকে দেখা বন্ধ করে দাও। তুমি আসলে দেখো তোমার ধারণাকে। একটা মানুষ শুধু তার ধর্ম না, তার পেশা না, তার রং না, সে একটা মানুষ, পুরো মানুষ। তাকে সেভাবে দেখো। তোমার মন খারাপ কেন? কারণ তুমি ভেবেছিলে কিছু একটা হবে, হয়নি। তুমি আশা করেছিলে কেউ একভাবে ব্যবহার করবে, করেনি। ডি মেলো বলেন, দুঃখের কারণ কোনো মানুষ বা ঘটনা না, কারণ তোমার প্রত্যাশা, তোমার আসক্তি। যখন তুমি কোনো কিছুর সাথে বা কারোর সাথে আসক্ত হয়ে যাও, তখনই দুঃখ শুরু। তাহলে উপায়? ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরে রেখো না। ধরো তুমি রেগে গেলে, কিন্তু তুমি যদি বুঝতে পারো, আরে আমি রেগে যাচ্ছি, তাহলে তুমি সেই রাগটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু যদি না বুঝো, তাহলে রাগ তোমাকে কন্ট্রোল করবে। এটাই সচেতনতা, এটাই জেগে থাকা। ভালোবাসা মানে কি জানো? অধিকাংশ মানুষ ভাবে ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে সাজানো, কিন্তু না। ডি মেলো বলেন, ভালোবাসা মানে হলো অপর মানুষটাকে তার মতো করে বাঁচতে দেওয়া, কোনো শর্ত ছাড়া, কোনো চাপ ছাড়া। তুমি কি তোমার প্রিয় মানুষটাকে বদলাতে চাইছো? তাহলে সেটা ভালোবাসা না, সেটা স্বার্থপরতা। অতীত তো গেছে, কিন্তু তুমি তো সেটা কাঁধে বয়ে বেড়াচ্ছ। কেউ 10 বছর আগে কিছু বলেছিল, আজও মনে আছে। কোনো ঘটনা ঘটেছিল, এখনো ক্ষত। ডি মেলো বলেন, অতীতকে আঁকড়ে ধরে রাখা মানে একটা মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটা। ছেড়ে দাও, এখন বাঁচো এই মুহূর্তে। তুমি কি একা থাকতে ভয় পাও? তাহলে বুঝে নাও,
তুমি নিজেকে এখনো চেনোইনি। আমরা সবসময় কারো না কারো সাথে থাকতে চাই, কথা বলতে চাই, ফোন স্ক্রল করতে চাই। কেন? কারণ নিজের সাথে থাকতে ভয় লাগে। কিন্তু সত্যি বলতে, যতক্ষণ না তুমি একা থাকতে পারছো, ততক্ষণ তুমি স্বাধীন নও। তুমি যা বিশ্বাস করো সেগুলি কি সত্যিই তোমার, নাকি বাবা মা, সমাজ, স্কুল শিখিয়েছে? ডিমেলো বলেন, বেশিরভাগ বিশ্বাস তোমার নিজের না, সেগুলো তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোকে প্রশ্ন করো, পরীক্ষা করো, তারপর সিদ্ধান্ত নাও। খুশি অস্থায়ী, দুঃখ সেটাও অস্থায়ী। একটা বাক্য মনে রেখো, এটিও কেটে যাবে। খারাপ সময় এটা তোমাকে সাহস দেবে, আর ভালো সময় মনে করিয়ে দেবে অহংকার করার কিছুই নেই। সত্য কখনো কাউকে আঘাত করে না, যা আঘাত করে সেটা হলো তোমার মিথ্যা ধারণা। ধরো তুমি ভাবছিলে কেউ তোমাকে ভালোবাসে, কিন্তু আসলে সে বাসে না। এই সত্যটা জানার পর কষ্ট লাগবে, কিন্তু কষ্টটা সত্যের জন্য না, কষ্টটা তোমার ভুল ধারণার জন্য। সত্যকে মেনে নাও, সেখান থেকে মুক্তি শুরু। তুমি কে? তোমার ভেতরে লুকিয়ে আছে, অন্যের মতামতে নয়। মানুষ তোমাকে কি বলল সেটা তাদের নিজের চিন্তা, তোমার পরিচয় না। সফলতা মানে কি? ডিমেলো বলেন, সফলতা মানে নিজের সাথে শান্তিতে থাকা, বাকিটা সব বাহ্যিক, সাময়িক, আসল জিনিস ভেতরে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি বিষণ্ণ তখন বলো না আমি বিষণ্ণ, বরং বলো আমার ভেতরে এখন বিষণ্ণতা কাজ করছে। এতে পার্থক্য কি? পার্থক্য হলো তুমি বুঝতে পারবে তুমি আর তোমার অনুভূতি আলাদা জিনিস। তুমি বিষণ্ণতা নও। বিষণ্ণতা একটা অবস্থা যা আসে এবং যায়। গোলাপ ফুল সুন্দর, সুগন্ধযুক্ত, কিন্তু সে কি কারো প্রশংসার জন্য ফোটে? না, সে তার স্বভাবেই ফোটে। তোমার ভালো কাজও তেমন হোক, শুধু প্রশংসা পাওয়ার জন্য নয়, তোমার স্বভাবের কারণে। তো বন্ধুরা, অ্যান্থনি ডিমেলোর এই শিক্ষাগুলো আসলে একটাই কথা বলে, জেগে উঠো, সচেতন হও, বর্তমানে বাঁচো, মুক্ত হও। জীবন একটাই, এটা ঘুমিয়ে কাটিয়ে দিও না। চোখ খোলো, মন খোলো, হৃদয় খোলো। আর যদি তুমি মনে করো এই কথাগুলো তোমার কাজে লেগেছে, তাহলে শেয়ার করো, কারণ হয়তো কেউ একজন এই কথাগুলো শুনে জেগে উঠবে। ভালো থেকো, সচেতন থেকো, বেঁচে থেকো সত্যিকার অর্থে।